হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, আমাদের হাতে আছে গোপাল। আমরা আজকে গোপাল দিয়ে পুজো দিতে এসেছি। কোথায় এসেছি? আমরা এসেছি কলকাতার আমতলা। আমতলাতে এসেছি পুজো দিতে, বড় কাছারি। তোমরা অনেকেই শুনেছো বড় কাছারি নামটা। এই দেখো আমার গোপু সোনা, আমার গোপাল। আর আমি এই যে আমার আমার ছেলে, এর নামেই মানসিক দিতে এসেছি, মানসিক পুজো। আর এটা হচ্ছে আমার মেয়ে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক। এই দেখো, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার দুই পাশে দেখো কত দোকান বসেছে। তো এইখানে কয়েকদিন আগে আমি মানে শুনেছি, এখানে পুজো দিতে এসে শুনলাম যে এখানে কয়েকদিন আগে কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টালিভাবে দোকানগুলোতে আগুন ধরে যায়, যার ফলে এখানে অনেকগুলো দোকান পুড়ে যায়। তো এনারা এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দোকানটাও দেখো, পাশের দোকানটা দেখো, এই দেখো পুড়ে গেছে। তো কোনো রকমের একটু তৈরি করে এনারা বিক্রি বাট্টা করতে বসেছে। আর এদিকে আমার মা বলছে যে গোপাল, ওকে স্নান করিয়ে গোপাল সাজিয়ে পুজো দিতে হবে, যেহেতু আমার ছেলের নামে পুজো। তো আমার ছেলেকে যেহেতু স্নান করিয়ে নিয়ে এসেছি, এই দেখো সামনেই দেখো একজন দণ্ডি কেটে পুজো দিচ্ছে, ওর যে ওনার ছেলে। এই দেখো আর একজন নামছে। তো সেহেতু আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি বলে, তো কি করা যাবে, আমি জানতাম না যে ওকে এখানে এসে স্নান করাতে হবে, ওকে এরকম ধুতি পরিয়ে ওকে পুজো দিতে হবে। তো তার জন্য আমি এই জলটা এই দেখো একটা বাচ্চা, এরাও কিন্তু সন্তানের জন্যই এসছে পুজো দিতে। তো কোনো রকম জলটা মাথায় ছিটিয়ে দিয়েছে বাবা, আমিই দিয়েছি। আর এদিকে হচ্ছে পুকুরের ঘাটে মা সতীকে আমরা পুজো দিচ্ছি, মা সতীর মূর্তি আছে। তো আমার মা আর আমি মিলে, দুজনে মিলেই আমরা পুজো দিচ্ছি। তো প্রচলিত আছে যে মা সতীর কাছে যদি কেউ কোনো কিছু চায়, তো মা সতী তাকে কিন্তু ফেরায় না। আর এই মা সতীর মূর্তিটা কিন্তু বহু বছরে, তোমরা দেখলে দেখেছো বা দেখছো, বুঝতেই পারছো, দেখলে পারে যে মা সতীর মূর্তিটা কত পুরনো। তো এখানে সকলেই আসে, আর এই দেখো মায়ের কাছে মানত করে, আর মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যার যার মনের বিশ্বাসের থেকেই, আর বড় কিছু হয় না। তো এই যে দেখো আমাদের মা সতীকে পুজো দিয়ে আমরা এবার চলে যাব। তো এই যে এদিকে চলে এসেছি আমি, আমার ছেলেকে মোটামুটি চেলি পরিয়ে দিয়েছে, আর এদিকে মাথায় একটু তিলক কেটে দিচ্ছে। আসলে একটু সাজিয়ে দেবে, গোপালের মতন করে সাজিয়ে দেবে, এই ঠাকুমাটা দায়িত্ব নিয়েছে আর কি। তো দেখো সাজিয়ে দিচ্ছে আমার ছেলেকে। এখানে গেলে পরে এনাদের মতন অনেকেই আছে যারা এরকম মাথায় তিলক কেটে দেয় ভোলানাথে, আর এরকম ত্রিশূল করে দেয়। তো আমরাও করব। তো মা বলছে কর একটু। আচ্ছা ঠিক আছে, করব। তো এই যে দেখুন, ছেলেকে মোটামুটি সাজিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে দুই ভাই বোন। তো আমরা অপেক্ষা করছি, বাবা গেছে মালা আনতে ছেলের জন্য। তো এখানে বলছিল মালা লাগবে। তো যাই হোক, পুকুরে এসেছি জল নিতে। তো ওখান থেকে আমাকে একটা ঘুঁটি দিয়েছিল, যে বলেছে যে এই ঘুঁটিটা করে জল ভরে আনতে হবে, আর সেই জলটাই বাবার মাথায় ঢালতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে জল তুলে নিলাম। দেখো এখানে সবাই স্নান করছে। তো চলো যাওয়া যাক। এই যে আমি এসেছি এখানে জল নিয়ে চলে এসেছি, তো আমাকেও একটু তিলক পরিয়ে দিয়েছে। আমরাও মা সতীকে সিঁদুর দিয়েছি, তাই জন্য আমার সারা কপালে সিঁদুর ভর্তি। দেখো, দেখতে পাচ্ছ? এদিকে বাবাকে পাঠিয়েছিলাম ছেলের জন্য রজনীগন্ধার মালা আনতে, কারণ এখান থেকে বলছিল রজনীগন্ধার মালা লাগবে। তো আমরা নিয়ে এসেছিলাম, তো সরু একটা চেন এনেছিলাম রজনীগন্ধায় ভোলানাথকে পরানোর জন্য। তো জানতাম না যে এরকম মোটা মোটা চেন লাগবে। তো এখানেও সকালবেলায় আসলে পরে পেতাম, কারণ এটা আমতলার থেকে প্রচণ্ড ভিতরে, অনেকটাই ভিতরে, গ্রামের ভিতরে। তো এই যে ওর বাবা ওকে আকন্দ ফুলের মালা, যেটা ছিল আমাদের কাছে, কি করব সেটাই পরাতে হবে। আর এখানে একটা বললাম না রজনীগন্ধার চেন এনেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছি, কারণ আমরা দোকান কোনো কিছু খোলা পাইনি, আর ফুলের দোকানও পাওয়া যায়নি। তো চলো, আমার ছেলে রেডি হয়ে গেছে, এবার যাবো ওকে নিয়ে পুজো দিতে। চলো, এই যে
আমরা পুরো রেডি। আর এদিকেও বাবাকে ফোন করে বলা হয়েছে আসার জন্য, বাবাও চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো বাবা ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, আর এদিকে গোপাল নিয়ে যাচ্ছে ওর বাবা। তো যে ওনারা বলেছিল ছেলেকে হাঁটানো যাবে না, কোলে কোলে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা ভেতরে। আর এই রাস্তাটা না বৃষ্টি হয়েছিল, তারপরে সবাই জল পায়ে যাচ্ছিলো, একটু স্লিপ কাটছিল কাদাতে। তো যাই হোক, আর সেদিনকে প্রচণ্ড গরমও ছিল। আর এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এটা একটা গাছ আছে, গাছকে ঘিরে তার নিচেই বাবা ভোলানাথের লিঙ্গ আছে, সেইখানে এই গাছটাকে ঘিরেই বাবার পুজো হয়। তো এখানে যার যার মনস্কামনা আছে ভক্তরা আসে, তা ভোলানাথ তাদেরই মনস্কামনা পূর্ণ করেন। এখানে সবাই সন্তানের জন্যেই বেসিক্যালি আসে। তো আমার মনে হয়েছে আর কি, আমি দুবার এসেছি, দুবারই তাই দেখেছি। এই দেখো বাবার মন্দিরটা পুরো গ্রিল দিয়ে ঘেরা, আর এই গ্রিলের গায়ে সবাই দেখো সাদা কাগজে লিখে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে যান যার যার মনের ইচ্ছে। আমারও ইচ্ছে পূরণ হয়েছে, তাই জন্য আমিও এসেছি। আমিও আমার ছেলের জন্যই মানত করেছিলাম যে এরকম, তাই আমি পুজো দিতে এসেছি। তাই ভোলানাথকে মানে জানাচ্ছি যে আমার এরকম মানত পূর্ণ হয়েছে, বাবা তুমি আমার ইচ্ছে পূরণ করেছো। তো যাই হোক, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ প্রচণ্ড দেখো ঘেমে গেছি আমি, এতটাই গরম। আর আমরা বেরিয়ে আসছি, সেই সময় দেখছি ওই দেখো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে পুজো দিতে যাচ্ছে। ওনার মেয়ে হয়েছে, তাই সতী মায়ের কে দিয়েই মানত করেছেন, তাই সতী মাকে মূর্তি নিয়ে বাজনা নিয়ে যাচ্ছেন ঘাটের ধারে পুজো দিতে। তো বললাম না, এখানে সবাই বেশিরভাগই সবাই সন্তানদের নিয়েই মানত করে। কেউ পুত্র সন্তান চায়, কেউ কন্যা সন্তান চায়। আর দেখো সামনে দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে বাতাসা, বাতাসা দিয়ে বাবা ভোলানাথের পুজো করবে। এনারাও হয়তো কোনো অন্য কিছু মানত ছিল যেটা বাবা ভোলানাথ পূর্ণ করেছেন, তাই জন্য যাচ্ছে পুজো দিতে। সামনে দেখছো বাজনা নিয়ে যাচ্ছে সবাই, আর বাতাসা মানে তোমার তো 2 ঝুড়ি দেখলে, ওই সামনে দেখো যাচ্ছে ব্যাগে করে ভরে নিয়ে। তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরাও বেরিয়ে আসছি। এদিকে আমার মেয়ে বলছে মুখের অবস্থাটা দেখো মা কেমন। তো চলো যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি কী হয় যে সবাই মানে সন্তানের জন্যই আসে। আর আমি একটু ওকে বললাম না, আমি যতবার এসেছি, আমি দুবারই এসেছিলাম এর আগে, তখন দেখেছিলাম যে এরকম সবাই বাচ্চা নিয়েই পুজো দিচ্ছে, গোপাল এক কাঁধে আর এক কাঁধে তাদের সন্তান। তো তার জন্য আর কি যার যেটা মনের বিশ্বাস আর কি। তো তোমরাও যদি আসতে চাও এই মন্দিরে আসতে পারো, ভোলেনাথের কাছে প্রার্থনা করতে পারো, জানাতে পারো, বাবা নিশ্চয়ই তোমাদের প্রার্থনা শুনবেন। আর এদিকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার 2 ধারে দেখো, এই দেখো গোপালের জামা কাপড় নিয়ে বসেছে, মানে অনেক রকমেরই এখানে জিনিসপত্র নিয়ে বসেছে। এই দেখো এখানে তুলসীর মালা, আংটি, পাথর, মানে অনেক কিছু বাচ্চাদের জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, ঠাকুরের বাসন, সব রকমই আছে এখানে। এই দোকানগুলোই পড়ে গেছিলো, তাই এনারা কোনো রকমভাবে একটু তৈরি করে নিয়ে ব্যবসাটা করছে। আর সামনেই আমার শাশুড়ি মা আমাদের মানে কি বলবো, জালের কাঠি নিচ্ছিল একটা দোকানে দাঁড়িয়ে, দেখতে পাবে তোমরা। এই দেখো ফটোর দোকান, সমস্ত রকমেরই ফটোর দোকান আছে। তো আমরা চলে যাচ্ছিলাম, প্রচণ্ড বেলাও হয়ে গেছিলো। আর তার মধ্যে এই যে পুকুরের ওপারটায় আমার চোখ পড়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো সিনারিটা কী সুন্দর লাগছে না পুকুরের ওই পারটা, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এইদিকে দেখো এই দোকানটায়, এই যে এই দোকানটায় মানে জিনিসপত্র কিনে আমরা বেরিয়ে এসেছিলাম। এদিকে দেখো আমার মার প্রচণ্ড খিদে পেয়েছে, মা তো শুরু করেছে, আর বাবা ছেলেকে খাওয়াচ্ছিল। তো আমরা রাস্তার 2 ধারে কোনো খাবারের দোকান সেভাবে পাইনি, তো আমরা এগিয়ে এসেছিলাম। তো আমরা এসেছিলাম যাচ্ছি আর কি একটা রেস্টুরেন্টে, এই চলে এসেছি আমরা একটা হোটেলে, আমিনাতে। তো আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে, যে যেমন খাবে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আমরা যেতে পারিনি ওইখানে সামনে একটা মন্দিরে। তো আমরা প্রোগ্রাম করলাম যে খাওয়া দাওয়া করে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে বিশ্ব বাংলা। তো তারপর আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাব। এই যে চলে এলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।